এই যে 5 ওয়াক্ত নামাজ তোমরা দেখতে পাচ্ছ, এটা মাইক মেন কই, একটু সাউন্ডটা কমাইতে বলো। এই যে 5 ওয়াক্ত সালাত, মানুষ মনে করে কি যে ওযু করে হুজুরদের তো কোনো কাজ নাই, খেয়ে দে 5 ওয়াক্ত নামাজটা টাইম টু টাইম পড়ে। কিন্তু আমাদের মতন ব্যস্ত হইলে হয়তো তারাও পড়তো না। যারা ব্যবসায়ী, যারা বিজনেসম্যান, যারা ওই যে বিভিন্ন ওই যে মুদির দোকানে কাজ করে, তাদের কাছে 5 ওয়াক্ত মসজিদে আসা সো টাফ, মানে খুব কঠিন। তারা মনে করে যে হুজুর যারা, দাড়িওয়ালা যারা, তাদের তো কোনো কাজ টাজ নাই, আজান হবে নামাজ পড়বে, এটা তাদের কাজ। কিন্তু আপনি ধোঁকা খেয়ে গেছেন। কিভাবে ধোঁকা খেয়ে গেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন এটা ফরজ আদেশ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর আল্লাহ এমনিতেই 5 ওয়াক্ত নামাজ ফরজ করেন নাই। কারণ আল্লাহ ভালো করেই জানে যে শয়তান আমার নবীর পরে, এই শয়তান পৃথিবীতে মুসলিমদেরকে অনেক পাপ করাবে, অনেক ধোঁকা দেবে। এই জন্য এদেরকে তো ক্ষমার ব্যবস্থাও করতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে রেখেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 5 ওয়াক্ত নামাজের বরকত হলো যখন আপনি ফজর পড়বেন, যোহরে উপস্থিত হবেন, তাহলে ফজর আর যোহরের মাঝখানে যদি আপনার দ্বারা শয়তান কোনো পাপ করিয়ে দেয়, ওই যোহরের নামাজের কারণে মাঝখানের পাপ মাফ। বুঝছেন? এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। as-সালাওয়াতুল খামসা বলা হয়েছে, ওয়াল জুমআতু ইলাল জুমআ। এবং এই যে জুমার দিন কিন্তু শুরু হয়ে গেছে, জানেন কি জানেন না? আজকে হচ্ছে জুমার রাত, যদিও আমরা বলি বৃহস্পতিবার, কিন্তু এটা হচ্ছে জুমার রাত। কিন্তু জুমার নামাজ আমরা কালকে পড়ব। এই যে জুমার চাঁদ উঠে গেছে, আপনাকে 1 সপ্তাহের জন্য ক্ষমা করে দেওয়া হয়েছে। কারণ ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রামাদানু ইলা রামাদানা মুকাফফিরাত বলা হয়েছে। এটা হচ্ছে কাফফারা স্বরূপ, মানে কাফফারা দেন না কোন একটা ভুল ত্রুটি হয়ে গেলে, এটা হচ্ছে কাফফারা স্বরূপ। তাহলে রমজান আসলেই আপনার আমার 1 বছরের পাপ মাফ করে দেওয়া হবে। কিন্তু এই মাপ সবাই পাবে না, কারণ শেষে আবার একটা কথাও বলা হয়েছে, ইজাজ তানাবাল কাবায়ে, যখন কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন। তার মানে যেই ব্যক্তিরা সারাদিনে বড় বড় পাপ থেকে বেঁচে আছেন, তারা কারা? নিজের হাতে কাউকে হত্যা করেন নাই, চুরি করেন নাই, জেনা করেন নাই, মদ খান নাই, যারা এই বড় বড় পাপ থেকে বেঁচে আছেন, সুদ খায় না, ঘুষ খায় না, কারোটা আত্মসাৎ করে নাই, ডাকাতি করে না, দুর্নীতি করে নাই, তাহলে কি এই বড় বড় পাপ যারা করে নাই, ছোটখাটো পাপ, এই সারাদিন অলসতায় কেটে গেল। আজকে কয়বার আল্লাহর নাম নিয়েছেন আপনি বলতে পারবেন না। অটোতে গেলেন, পাশে একটা মহিলা বসে গেছে, হঠাৎ করে একটা চোখ পড়ে গেছে মহিলার দিকে, অথবা দুষ্টামি ফাজলামের ছলে একটা এমন রসিকতা করে দিয়েছেন যেটা আপনার জন্য উচিত হয় নাই। উপরন্তু আমাদের সাগিরা গুনাহ বহুত হইতে পারে, আল্লাহ ওগুলো সব মাফ করার ব্যবস্থা রেখে দিয়েছেন এই ইবাদতগুলোর মাধ্যমে। কিন্তু বড় পাপ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এই যে বড় পাপ যদি বেঁচে থাকেন, তাহলে ছোটখাটো পাপগুলো মাফ হয়ে যাবে। এখানে যারা আছেন, দেখি আপনাদের মানে শ্রবণ শক্তি বা বিচক্ষণতা কত। ছোট পাপ আর বড় পাপ বোঝেন? 2-1টা বলতে পারবেন বড় পাপ? একটু আগেই তো বলছি আমি, কেউ একজন বলেন একটা। শিরিক, এটা সবচেয়ে বড় পাপ। তারপর জেনা, এটা বড় পাপ। তারপর হারাম খাওয়া, পিতা মাতার অবাধ্য হওয়া। আচ্ছা, মিথ্যা বলা ছোট না বড় পাপ? বড় পাপ। আমরা মনে হয় কেউ মিথ্যা বলি না, বরং এদের সংখ্যা কত? অনেক, এদের সংখ্যা অনেক। যেমন এই যে নেশা, নেশা হারাম, সেটা মদ হোক আর সিগারেট হোক আর জর্দা হোক, জেনে নেন। আপনি মানতে পারেন বা না পারেন, এটাই ইসলামের বিধান, এটা থেকে বাঁচতে হবে আপনাকে। উপরন্তু ঠাট্টা মস্কারির ছলে আপনি কারোর সাথে প্রতারণা করলেন, কাউকে ঠকালেন, এটা ছোট না বড়? এক কথায় জেনে রাখেন, আমাদের সমাজে যেগুলো আমরা করি একটাও ছোট পাপ না, এগুলো সব বড় বড় পাপ। আমাদের সমাজে যা করি, সাহাবায়ে কেরামদের যুগে তাদের দ্বারা যেটা হইতো ওগুলো ছিল ছোট ছোট পাপ। কারণ তারা কোনোদিন জেনায় লিপ্ত হয় নাই, মদ হারাম হয়ে যাবার পরে মদ খায় নাই, তারা বেনামাজি ছিল না, তারা মিথ্যা বলতো না। কল্লা পড়ে যাবে কিন্তু মিথ্যা বলতো না কোনো সাহাবী, কাউকে কোনোদিন ধোকা দেয় নাই। ধোকা দিত মুনাফেকরা। কারা?
মুনাফিক, এটা আমরাও জানি। তাহলে যেই ব্যক্তি ধোঁকা দেয় সে নিজেও জানে যে ধোঁকা দেওয়া কাজটা মুনাফিকের কাজ, কিন্তু সে যখন ধোঁকা দেয় তখন তার এই কথাটার মনে থাকে না, অথচ মনে রাখা উচিত ছিল। আমরা যখন মিথ্যা বলি তখন উচিত ছিল এটা মনে রাখা যে মুসলিম তো কোনোদিন মিথ্যা বলতে পারে না, এটা উচিত ছিল এটা মনে রাখা, কিন্তু আমরা এটা ভুলে গেছি। আমাদের মধ্যে মুনাফিকের অনেক চরিত্র আছে না, আমাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে। এখন যদি বলি আমাদের ভাইদেরকে যারা আছো, আমরা যদি বলি দুই একটা ছোট পাপের নাম কোন তো, আমি আমার লাইফে 10টা মিলাইতে পারি নাই। যে আল্লাহ বলেছেন যে আমাদের ছোটখাটো পাপগুলোকে মাফ করে দেওয়া হবে, কিন্তু বর্তমান যুগে আপনি যেটাই বলবেন দেখবেন এটাই বড় পাপ। ছোট পাপ আপনার নজরে আসবেই না, কারণ যেখানে মানুষ জেনায় লিপ্ত সেখানে ও কি বুঝবে যে দুষ্টামি ফাজলামির ছলে কোনো মহিলার সাথে টিটকারি করা যায় না, ওটা ও কি বুঝবে যেহেতু ও জেনায় লিপ্ত। যেই ব্যক্তি বড় হারাম খায়, মানে মদ, নেশা, ডাইল, ইয়াবা, ফেন্সিডিল ওগুলো খায়, ও কি করে বুঝবে যে সিগারেট খাওয়াটাও পাপ? ও কি করে বুঝবে? কারণ যেহেতু ও তো বড়টা খায়। আর আমরা এখানে আপনাদেরকে বোঝাচ্ছি সিগারেট খাওয়া জায়েজ নাই, আর অথচ আপনার সমাজে গাঞ্জাও চলে, বুঝেন না? ইয়াবা আরো কত কি নাকি নেশা তারা খায়। তাহলে এই সমাজে এই কথা টিকবে? টিকবে না, কারণ মানুষ ওই নেশা খেয়ে অভ্যস্ত। যে সমাজে মিথ্যাকে রসিকতা মনে করা হয়, তাহলে সেই সমাজে এই ওয়াজ টিকবে? টিকবে না। কারণ মানে আমরা বড় পাপ করতে করতে আমাদের রুচি, আমাদের নেচার এমন হয়ে গেছে যে আপনি সত্যি আপনি খেয়াল করেন তো যে তাহলে ইসলামে ছোট পাপ কোনটা বলছে, আপনার নজর আপনি খুঁজেই পাবেন না। কারণ আমরা ওই বড় পাপগুলোর এখন ছোট পাপ করে করা শুরু করে দিয়েছি, অথচ এগুলো ছিল মুহলিকাত, মুবিকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। তার মধ্যে একটা হচ্ছে ইশরাকু বিল্লাহ, শিরিক করা। তারপরের মধ্যে আছে জেনা করা, হত্যা করা। তার মধ্যে আছে জাদু করা, সতী মানুষকে অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া। আমাদের সমাজে এগুলোর সংখ্যা কম না বেশি? তাহলে আজকে কিছু থেকে কিছু হলেই মহিলারা পুরুষরা একে অপরকে জাদু করে দেয়। কত যে জিনে ধরা, জাদুর রোগ, বদনজরের রোগ, এটা আমাদের সমাজের প্রায় ঘরে ঘরে দেখা যাচ্ছে যে অমুকের বাচ্চাকে বদনজর লাগছে, অমুকের মহিলাকে বদনজর লাগছে, কেউ জাদু করছে। এটা কেন, এমন কেন? অথচ আমরা নাকি মুসলিম। আর জাদু হচ্ছে কুফরি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইঙ্গিত করে দিয়েছেন, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর। সুলাইমান কুফরি করে নাই, কুফরি তো শয়তানরা করেছিল, যারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত। তাহলে জাদুবিদ্যা শিক্ষা দেওয়া নেওয়াই যদি কুফরি হয়, আর আপনি যদি কোনো মুসলিমকে জাদু করেন, তাহলে আপনি ইসলাম ঠিক থাকবে? জাদুটা হচ্ছে ইসলাম ভঙ্গকারী একটা বিষয়, এটা তো রসিকতার বিষয় না। আজকে কিছু থেকে কিছু হলেই শাশুড়ি জামাইকে জাদু করে দেয়, ওই বউ স্বামীকে করে দেয়, শ্বশুর বাড়ির পক্ষে মহিলাকে করে দেয়, অমুক প্রেমিক প্রেমিকাকে করে দেয়। কিছু থেকে কিছু হলে জাদু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।